আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে দয়ালু ব্যক্তি হলেন তার নাম আবু বকর। কে নাম? আবু বকর। সবচাইতে নরম হৃদয়ের মানুষ। এরপর আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আশাদ্দুহুম ফি দীনিল্লাহি উমর। আমার উম্মতের মধ্যে সবচাইতে কঠোর দিনের ব্যাপারে একদম কঠোর ব্যক্তি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? ওমর। দিনের ব্যাপারে সবচাইতে কঠিন তিনি, এক চুল পরিমাণ কাউকে ছাড় দেন না। দিনের ব্যাপারে তিনি সবচাইতে কঠিন। এরপর আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আস্তাকুহুম হায়াআন উসমান। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে লজ্জাশীল ব্যক্তি হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। কে? উসমান। সবচাইতে তিনি লজ্জা পাইতেন, একজন লজ্জাপতি সাহাবী ছিলেন, নাম হলেন কি? উসমান। এরপর আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আকদাহুম আলী ইবনু আবি তালিব। আমার সাহাবীদের মধ্যে, আমার উম্মতের মধ্যে সবচাইতে যেই সাহাবী, যে উম্মত বিচার ভালো বুঝেন, সবচাইতে ভালো বিচার করতে পারেন, তার নাম হলো আলী ইবনু আবি তালিব। কি নাম? আলী ইবনু আবি তালিব। এরপর আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহ। আমার উম্মতের মধ্যে সবচাইতে যিনি আমার কুরআনুল কারীম ভালো তেলাওয়াত করতে পারেন, কোরআনের বিষয়ে অভিজ্ঞ, তার নাম হলো উবাই ইবনে কাব। সবচাইতে তিনি কোরআন ভালো বোঝে, ভালো তেলাওয়াত করতে পারেন, নাম কি? উবাই ইবনে কাব। এরপর আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আ'লামুহুম বিল হালালি ওয়াল হারাম মুআয ইবনে জাবাল। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মধ্যে হালাল এবং হালাল সম্পর্কে, হালাল এবং হারাম সম্পর্কে সবচাইতে যিনি বেশি জানেন, তার নাম হলো মুআয ইবনে জাবাল। কি নাম? মুআয ইবনে জাবাল। এরপর আল্লাহর হাবিব বলেছেন, ওয়া আফরাদুহুম যায়েদ ইবনে সাবিত। আমার উম্মতের মধ্যে সবচাইতে যিনি ফারায়েজ বেশি বোঝে, ফারায়েজ মানে জমি সংক্রান্ত বিধিবিধান, বোঝা গেছে? আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে যিনি ফারায়েজ সম্পর্কে বেশি জানে, হে মুমিন, তার নাম হলো যায়েদ ইবনে সাবিত। কি নাম? যায়েদ ইবনে সাবিত। এরপর আল্লাহর হাবিব বলেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি উম্মাতিন আমিনান ওয়া আমিনু হাযিহিল উম্মতি আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লাহর হাবিব বলেছেন, প্রত্যেকটা নবীর উম্মতের মধ্যে একজন বিশ্বস্ত ব্যক্তি ছিল। আমার উম্মতের মধ্যে সবচাইতে বিশ্বস্ত ব্যক্তির নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। কি নাম? আবু উবাইদা ইবনুল